ভাগ করে এখন দেখা যায় যে আমাদের বেসিক্যালি যে বিষয়টা আমাদের সাধারণত থাকে, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? ৩ ভাগে ভাগ করতে পারি। তার মানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজের আমাদের কি আছে? প্রকারভেদ আছে। তাহলে আমরা এখানে যেটা দিলাম সাবঅর্ডিনেট। তো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারবো? ৩ ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারবো। তো কি আমরা একটু দেখে নেই। ফার্স্ট ওয়ান যদি আমরা ধরি সেটা হইতে পারে আমাদের কি নাউন ক্লজ, এটা আমাদের হইতে পারে। ২ নম্বরে যদি আমরা যাই সেটা আমাদের হইতে পারে কি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে আমরা ৩ নম্বরে যদি যাই সেটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ক্লজ। তার মানে এখানে আমি যে কথাটা বলতে যাচ্ছি যে এই সাবঅর্ডিনেট ক্লজটাই আমরা যে ইয়ে করেছিলাম, যে হচ্ছে আমরা ক্লজকে আমরা মূলত হচ্ছে ৩ ভাগে ভাগ করি, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেট। তো এখন সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? ৩ ভাগে ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ আমি এখানে যে কথাটা বলতে যাচ্ছি যে এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কখনো বা নাউন ক্লজ, কখনো বা অ্যাডজেক্টিভ ক্লজ, আবার কখনো বা কি হবে অ্যাডভার্ব ক্লজ হিসেবে কাজ করবে। ঠিক আছে? তাহলে আমি এখানে যে কথাটা বলতে যাচ্ছি যে এই সাবঅর্ডিনেট ক্লজটাই আমাদের কখনো নাউন ক্লজ, কখনো বা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, আবার কখনো বা আমাদের কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্ব ক্লজ হিসেবে কাজ করবে। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমরা বেসিক্যালি যে বিষয়টা আমরা এখানে বলতে যাচ্ছি যে এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের মূলত এই তিন প্রকারের যে কোনো এক প্রকার আমাদের আসবে। তো আমরা প্রথমেই একটু নাউন ক্লজ সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই যে নাউন ক্লজটা আমরা সাধারণত কোথায় এবং হচ্ছে আমরা সাধারণত কিভাবে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে আর কি। কারণ আমি কিন্তু আগে একটা কথা বলেছিলাম যে আমাদের এই বেসিক্যালি যে বিষয়টা থাকবে যে আমাদের এই সাবঅর্ডিনেট ক্লজটাই কখনো বা নাউন ক্লজ, কখনো বা অ্যাডজেক্টিভ ক্লজ, আবার কখনো বা আমাদের কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্ব ক্লজ হিসেবে কাজ করবে। ঠিক আছে? এটা আমরা একটু মনে রাখবো আর কি। তো এখন আমাদের এখানে যে বিষয়টা আমাদের সাধারণত থাকতেছে আর কি যে আমাদের নাউন ক্লোজটা কখনো বা অ্যাডজেক্টিভ, কখনো বা অ্যাডভার্ব, মানে যে কোনো আমাদের একটা হিসেবে আমাদের সাধারণত কি করবে? কাজ করবে আর কি। ঠিক আছে? ওকে। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি আমরা কি করতে পারলাম? বুঝতে পারলাম আর কি। যে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে আমাদের সাধারণত কোথায় এবং হচ্ছে আমাদের কি ভাবে আমাদের সাধারণত কাজ করবে। তো আমরা যেটা বলতেছিলাম যে নাউন ক্লোজটা কখনো বা অ্যাডজেক্টিভ, কখনো বা অ্যাডভার্ব, বা কখনো বা নাউন ক্লোজ হিসেবে কাজ করবে। কিন্তু প্রিন্সিপাল ক্লোজকে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এটা আমাদের নাউন ক্লোজ বা এটা অ্যাডজেক্টিভ ক্লোজ বা হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। মানে প্রিন্সিপাল ক্লোজকে কিন্তু আমরা কখনোই আমরা এটা বলতে পারবো না। তার মানে আমাদের এই সাবঅর্ডিনেট ক্লোজটা কখনো বা নাউন ক্লোজ, কখনো বা আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ, আবার কখনো বা আমাদের অ্যাডভার্ব ক্লোজ হিসেবে কাজ করবে। তো আমরা এখানে যেটা এসেছি যে নাউন ক্লজটা আমরা সাধারণত কোথায় এবং হচ্ছে আমরা সাধারণত কিভাবে ইউজ করব, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে আর কি। তো এখন আমরা জানি যে নাউন ক্লজ আলোচনা করার আগে আমাদের বেসিক্যালি যে বিষয়টা আমাদের একটু মানে জানতে হবে যে আমাদের নাউনটা আমাদের সাধারণত কোথায় এবং কিভাবে আমাদের বসবে, এই জিনিসটা আমাদের একটু জানা দরকার। তো আমরা জানি নাউনটা আমাদের সাধারণত বসে যে কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে, অথবা যে কোনো একটা ভার্বের কি হিসেবে? অবজেক্ট হিসেবে। তাহলে যে কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আমরা সাধারণত কি ইউজ করে থাকি? আমরা নাউনটাকে ইউজ করে থাকি। এখন কিন্তু আমরা নাউন করছি না, এখন আমরা কি করতেছি? নাউন ক্লজ করতেছি। তার মানে আমাদের যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমরা আরেকটা ক্লজের কি হিসেবে আসে? ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসে, তাহলে সেটা আমাদের কি হিসেবে কাজ করবে? নাউন ক্লজ হিসেবে কাজ করবে। যেমন আমি এখানে যদি লিখি যে দ্যাট, এরপর লিখলাম হি ইজ এ, এরপর লিখলাম ক্রিকেটার, দ্যাট হি ইজ এ ক্রিকেটার, এরপর আমি লিখলাম হচ্ছে ইজ নোন টু অল, নোন টু, এখানে আমরা কি লিখলাম? অল। তাহলে এই যে আমরা এইখানে সেন্টেন্সটা লিখলাম যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার, এরপর আমরা এখানে কি লিখেছি? ইজ নোন টু অল। তাহলে এখন আমাকে যদি এখানে কেউ বলে যে এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, তাহলে দেখো ইজ নোন এটা কিন্তু একটা ভার্ব। ইজ নোন এটাকে আমরা একটা কি বলতেছি? এটাকে আমরা কিন্তু একটা ভার্ব হিসেবে আমরা সাধারণত ধরছি, ইজ নোন। তাহলে এই ভার্বের পূর্বে আমরা যদি এইটুকু মার্ক করি, অর্থাৎ দ্যাট ইজ এ ক্রিকেটার, এটাকে আমরা এখানে কি করলাম? মোটামুটি হচ্ছে মার্ক করলাম। তাহলে এখন দেখো
যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার, এটাকে আমরা সাধারণত এখানে কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? সংক্ষেপে আমি এসসি লিখলাম। ওকে, তাহলে এটাকে আমরা এখানে যেটা বললাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমরা এখানে বললাম। ওকে, তাহলে এখন এই যে আমরা এটাকে বললাম সাবঅর্ডিনেট ক্লজ, ভালো কথা। তাহলে এখন এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে বলতেছি হচ্ছে কি, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমরা মূলত হচ্ছে এখানে আমরা বলছি। তো এখন এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কি আসছে, ইজ নোনের ভার্ব হিসেবে আসছে। তাহলে যদি কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে পুরো একটা সাবঅর্ডিনেট ক্লজ আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, নাউন ক্লজ বলবো। তাহলে অবলিকে আমরা এটাকে কি বলতে পারি, নাউন ক্লজ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি নাউন ক্লজ। তাহলে আমরা এখানে বিষয়টা কিন্তু মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারলাম। তাহলে এই যে আমরা সংক্ষেপে আমি লিখছিলাম সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলতেছি, নাউন ক্লজ বলতেছি। কেন? কারণ আমাদের যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের কি হিসেবে আসে, ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, নাউন ক্লজ বলবো। এরপরে যদি আমি আরেকটা সেন্টেন্স যদি লিখি যে আই নো, এরপর আমি এখানে যেটা লিখলাম যে হু, এরপরে লিখলাম হি, এরপরে লিখলাম হচ্ছে কি ইজ। আমি আরেকটা সেন্টেন্স লিখলাম যে আই নো হু হি ইজ। তো আমরা একটা বিষয় কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের একটা ভার্বের সাবঅর্ডিনেট ক্লজ হইতে গেলে অবশ্যই আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার লাগে, তারপরে সাবজেক্ট এবং ভার্ব লাগে। তো আমি এখানে যেটা লিখেছিলাম যে আই নো হু হি ইজ, তাহলে এখন যদি আমরা বলি যে হু ইজ, এটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন আমাদের বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে এই যে হু ইজ, এটাকে আমরা সাধারণত বললাম হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন এটা এটা হচ্ছে কার পরে আসছে, নোর পরে কিন্তু আসছে। তাহলে এই যে আমরা নোর পরে আমরা যেটা লিখলাম, তাহলে এখন বেসিক্যালি দেখো এই যে নোর পরে আমাদের যেটা আসছে, তাহলে আই নো হু হি ইজ, তাহলে নোটা হচ্ছে কি ভার্ব। তাহলে ভার্বের পরে যেহেতু আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা আসছে, বিধায় এটাকে আমরা এখানে কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লজ, এবং অলসো এটাকে আমরা কি বলতেছি, নাউন ক্লজ আমরা বলতেছি। আমি টোটালটাকে একটু এখানে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তাহলে আমরা দেখলাম এই যে ভার্বের পরে আমাদের এখানে কি আসছে, একটা দেখো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আমাদের এখানে আসছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারতেছি, সাবঅর্ডিনেট ক্লজ। সংক্ষেপে আমি এসি লিখলাম। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদেরকে আরেকটা ভার্বের সাবজেক্ট অবজেক্ট হিসেবে আসছে। তাহলে এটাকে অলসো আমরা এখানে কি বলবো, নাউন ক্লজ হচ্ছে আমরা এখানে বলবো, নাউন ক্লজ হচ্ছে আমরা এখানে বলবো। তাহলে আমরা এখানে বিষয়টা কিন্তু খুবই ইজিলি কিন্তু বিষয়টা কি করতে পারলাম, বুঝতে পারলাম। তাহলে আমরা নাউন ক্লজটা আমরা কিভাবে চিনবো, যে যদি আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের কি হিসেবে আসে, ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, আমরা বলবো হচ্ছে এখানে নাউন ক্লজ। তাহলে আমরা দেখেছিলাম যে এই সেন্টেন্সে এই ভার্বের সাবজেক্ট হিসেবে, আর এখানে দেখলাম এই ভার্বের আমাদের কি হিসেবে, অবজেক্ট হিসেবে। তাহলে যদি আমাদের কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের কি হিসেবে আসে, ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে আমরা কি বলতেছি, নাউন ক্লজ হচ্ছে আমরা সাধারণত বলছি আর কি। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে ক্লিয়ার। তাহলে নাউন ক্লজ কোথায় কোথায় বসতে পারে, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে, আবার আরেকটা ভার্বের কি হিসেবে, অবজেক্ট হিসেবে। ওকে, আরেকটা জায়গায় আমাদের সাধারণত নাউন ক্লজ বসতে পারে, সেটা হচ্ছে কোথায়, যে প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি নাউন ক্লজ বলবো। যেমন আমি এখানে বললাম যে উই ক্যান, এরপরে লিখলাম উই ক্যান, এখানে আমরা লিখলাম হচ্ছে আস্ক অ্যাবাউট, উই ক্যান আস্ক অ্যাবাউট, এরপরে আমরা লিখলাম হচ্ছে হোয়াট হি, এরপরে লিখলাম হচ্ছে কি ডাস। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে উই ক্যান আস্ক অ্যাবাউট হোয়াট হি ডাস, তাহলে আমি এখানে যদি বলি যে আমাদের এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, তাহলে এখন দেখো যে হোয়াট হি ডাস, এটাকে আমরা এখানে কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমরা বেসিক্যালি আমরা বলতেছি। তাহলে এখন এই যে বিষয়টা থাকলো যে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু এখানে অলরেডি আমরা পেয়ে গেছি, যে উই ক্যান আস্ক অ্যাবাউট হোয়াট হি ডাস। এখন দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কোথায় আসছে, দেখো আমাদের একটা প্রিপজিশনের পরে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তাহলে প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো কি আসে, সাবঅর্ডিনেট ক্লজ আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা সাধারণত কি বলবো, ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলবো হচ্ছে কি, আমরা বলবো হচ্ছে কি নাউন ক্লজ বলবো। তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকে, যে নাউন ক্লজ হচ্ছে আমাদের বেসিক্যালি তিনটা জায়গায় আমাদের বসতে পারে। একটা হচ্ছে কি যে কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে, যে কোনো একটা ভার্বের অবজেক্ট হিসাবে, আর হচ্ছে প্রিপজিশনের পরে। এই তিনটা জায়গায় আমরা মূলত এখানে কি বলতেছি, নাউন ক্লজ আমরা ইউজ করতে পারতেছি। এই তিনটা জায়গা ছাড়া আমাদের নর্মালি অন্যান্য জায়গায় আমাদের সাধারণত কি বসে না, আমাদের নাউন ক্লজ আমাদের সাধারণত বসে না। তাহলে নাউন ক্লজের বিষয়টা আমরা মোটামুটি এখানে জানতে পারলাম মোটামুটি। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে। অ্যাডজেক্টিভ ক্লজে ওকে, তাহলে এখন অ্যাডজেক্টিভ ক্লজটা
আমরা সাধারণত কোথায় এবং হচ্ছে আমরা সাধারণত কিভাবে আমরা চিনতে পারবো, জানতে পারবো, সেই জিনিসটা আমাদের একটু কি করতে হবে, ডিসকাস করতে হবে। যে এই যে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজটা আমাদের সাধারণত কি বা কোথায় বসে বা কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে ফাইন্ড আউট করতে পারবো। এবং এই অ্যাডজেক্টিভ ক্লজটাও কিন্তু আমাদের যেকোনো একটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে। ঠিক আছে? এটা কিন্তু আমি আগে একটা কথা বলেছিলাম যে আমাদের এই নাউন ক্লজ হোক, অ্যাডজেক্টিভ ক্লজ হোক বা অ্যাডভার্ব ক্লজ হোক, যেটাই হোক না কেন, এটা কিন্তু অবশ্যই যেকোনো একটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আমাদের হবে আর কি। ঠিক আছে? ওকে। তাহলে এখন বেসিক্যালি আমাদের সাধারণত যে বিষয়টা থাকে যে অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা কোথায় এবং হচ্ছে আমরা সাধারণত কিভাবে আমরা সাধারণত পেতে পারি বা জানতে পারি। তাহলে এখন আমরা একটা বিষয় জানি যে অ্যাডজেক্টিভ ক্লজ আলোচনা করার আগে আমরা একটা বিষয় সম্পর্কে একটু জেনে নেই যে অ্যাডজেক্টিভ আমাদের সাধারণত কোথায় এবং কিভাবে আমাদের সাধারণত বসে বা অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভ আমাদের কি কাজ করে থাকে একটা সেন্টেন্সে বসে, সেই জিনিসটা যদি আমরা একটু আলোচনা করে থাকি। তো অ্যাডজেক্টিভ হচ্ছে কি আমাদের সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা, এই জিনিসগুলো আমাদের সাধারণত প্রকাশ করে থাকে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ এখন আমরা কিন্তু অ্যাডজেক্টিভ করছি না, এখন আমরা করতেছি অ্যাডজেক্টিভ ক্লজ। এবং অ্যাডজেক্টিভ ক্লজটা অবশ্যই যেকোনো একটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে এখন যদি আমরা বলতে পারি যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের কি দেওয়া থাকে, কোনো নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা সাধারণত কি বলে থাকি, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে আমরা সাধারণত বলে থাকি। তাহলে এই বিষয়টা সর্বোপরি আমরা কি করবো একটু মনে রাখবো যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের সাধারণত কি দেওয়া থাকে, নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, অ্যাডজেক্টিভ করবো। তাহলে এখন আমরা যদি বলি যে এরকম ইট ইজ আই, ঠিক আছে, এর সাথে আমরা লিখলাম যে হু, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি সলভ দ্য প্রবলেম। ইট ইজ আই হু সলভ দ্য, তার সাথে আমরা এখানে কি লিখলাম, প্রবলেম হচ্ছে আমরা এখানে লিখলাম। তাহলে এই যে আমরা এখানে বিষয়টা লিখলাম যে ইট ইজ আই হু সলভ দ্য প্রবলেম, তো আমরা এখানে যদি বলি যে আমাদের এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, তাহলে আমরা কিন্তু এখানে বের করতে পারবো। এই যে দেখো আমাদের হু থেকে শুরু করে দেখো আমাদের এই প্রবলেম পর্যন্ত এতটুকু যদি আমরা লিখি, তাহলে হু সলভ দ্য প্রবলেম, দিস ইজ কি, এটাকে আমরা সাধারণত এখানে বলতেছি হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আমরা এটাকে আমরা কি বলতেছি, সরি, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমরা বলতেছি, সংক্ষেপে আমি এসে দিচ্ছি। তাহলে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, একটা প্রোনাউন দেওয়া আছে, কোনটা, আই। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কার ব্যাপারে কথা বলতেছে, আমাদের এই আয়ের ব্যাপারে কথা বলতেছে। তাহলে বিষয়টা ছিল এইটাই যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের কোনো নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা বলবো আর কি। আমরা এখানে বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তাহলে আমাদের বিষয়টা কিন্তু খুবই সুস্পষ্ট এবং ক্লিয়ার। সেটা হচ্ছে এরকম যে যদি কোনো আমাদের সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের সাধারণত কি দেওয়া থাকে, কোনো নাউন বা প্রোনাউন যদি আমাদের সাধারণত দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলতেছি, অ্যাডজেক্টিভ ক্লজ বলতেছি। কিন্তু যদি এখানে প্রোনাউনটা যদি আমাদের কি, প্রোনাউনটা যদি আমাদের এখানে না দেওয়া থাকতো, অর্থাৎ এখানে আইটা যদি আমাদের এখানে না যদি থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা এখানে বলতে পারতাম না। কারণ আমি কিন্তু আগে একটা কথা বলেছি যে অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার প্রধান শর্ত হচ্ছে অবশ্যই ওই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের কি থাকতে হবে, নাউন বা প্রোনাউন আমাদের মাস্ট বি থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু হবে না। এরপর যদি আমরা এখানে লিখি, সরি, নিচ হয়ে গেল, এরপর যদি আমরা লিখি যে দ্য ম্যান হু, আচ্ছা দ্য বুক দিয়ে লিখি, যেমন আমি এখানে লিখলাম যে দ্য বুক, এরপর লিখলাম হুইচ ইজ গিভেন, বাই ইউ, এরপর আমি লিখলাম হচ্ছে ইজ হিয়ার, দ্য ম্যান হুইচ ইজ গিভেন বাই ইউ ইজ হিয়ার। তাহলে এখন যদি আমি একটু খেয়াল করি যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, তাহলে আমরা এখানে বলবো হুইচ থেকে শুরু করে ইউ পর্যন্ত পুরাটা হচ্ছে আমাদের সাধারণত আমাদের কি বলা হচ্ছে, আমরা বলতেছি এটুকে আমরা বলতেছি সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ থেকে শুরু করে আমাদের এতটুকু পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, বাদ বাকিটাকে আমরা বলবো না, কারণ আমাদের একটা ক্লোজের আমাদের ভাগ করা থাকবে একটাই। তো অর্থাৎ আমি হুইচ থেকে শুরু করে হেয়ার পর্যন্ত যদি টোটালটাকে যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, তাহলে আমাদের কিন্তু সেটা কি হবে, ভুল হবে। কেন ভুল হবে, কারণটা হচ্ছে যে আমাদের একটা ক্লোজের সবসময় ফাইনাইট ভার্ব কি থাকবে, একটাই থাকবে। একটা ক্লোজের কিন্তু কখনোই দুইটা ফাইনাইট ভার্ব আমাদের এখানে থাকবে না। তাহলে আমরা কিন্তু এখানে আমরা কি পেয়ে গেলাম, আমরা কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে কি, আমরা সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু পেয়ে গেলাম যে হুইচ থেকে শুরু করে
হুইচ ইজ গিভেন বাই ইউ, দ্যাটস এটাকে আমরা সাধারণত আমরা এখানে কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ভালো কথা। তাহলে হুইচ ইজ গিভেন বাই ইউ, দ্যাটস এটা হচ্ছে আমরা বলতেছি যে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। কেন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো বা কি কারণে আমরা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ বলতেছি, কারণটা হচ্ছে কি, আহ, কারণটা হচ্ছে দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের অলরেডি আমাদের এখানে কি দেওয়া আছে, একটা নাউন কিন্তু দেওয়া আছে। কোনটা, এই যে দা বুক, এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, নাউন হচ্ছে আমাদের অলরেডি আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে এই যে আমাদের নাউনটা এখানে আসলো, তাহলে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে, আমি একটা কথা বলেছিলাম যে কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে যদি আমাদের নাউন বা প্রোনাউন যদি দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা সাধারণত আমরা এখানে কি বলতেছি, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে বলতেছি। তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি অবশ্যই আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের সাধারণত কি দেওয়া থাকে, নাউন বা প্রোনাউন যদি আমাদের দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা সাধারণত আমরা এখানে কি বলতেছি, অ্যাডজেক্টিভ ক্লজ বলতেছি। এটা আমাদের মনে রাখবো। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ চেনাটা কিন্তু খুবই সোজা। আমাদের যদি বলে যে মডিফায়ারে যদি বলে যে এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করো, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এটা করতে পারবো। আর অ্যাডজেক্টিভ ক্লজের আমাদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আমাদের কি, রিলেটিভ ক্লজ। রিলেটিভ, এখানে আমরা লিখতে পারি হচ্ছে কি, ক্লজ, রিলেটিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আমাদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আমাদের কি, রিলেটিভ ক্লজ। তো যদি আমাদের মডিফায়ারে যদি এখানে বলে যে এখানে একটা রিলেটিভ ক্লজ ইউজ করো, মানে ওইখানে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ হচ্ছে আমাদের সাধারণত কি, একই জিনিস আর কি। তাহলে আমরা মূলত অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আমরা মোটামুটি এখানে একটা ভালো একটা আইডিয়া পেলাম যে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা কি, বা অ্যাডজেক্টিভ ক্লজটা আমাদের কি কিভাবে আমাদের সাধারণত ইউজ করা হয়। তো আমরা এটা মোটামুটি হচ্ছে আমরা কি করে নিলাম, মোটামুটি হচ্ছে আমরা দেখে নিলাম। ওকে, এরপরে আমরা চলে আসি যে আমাদের হচ্ছে পরবর্তী যেটা দেওয়া আছে, অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ জিনিসটা কি আমাদের একটু জানতে হবে। তো এই অ্যাডভার্ব ক্লজটাও কিন্তু আমাদের সাধারণত কি হবে, আমাদের যে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। এটা আমি আগে বলেছিলাম যে এই অ্যাডভার্ব ক্লজটাও আমাদের যে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে আর কি। এই বিষয়টা আমরা একটু মনে রাখবো। ওকে, তাহলে এখন অ্যাডভার্ব ক্লজ হচ্ছে আমরা কি কিভাবে বের করতে পারবো, ঠিক যেভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে অ্যাডভার্বটাকে বের করতে পারি, অনুরূপভাবে আমরা একইভাবে অ্যাডভার্ব ক্লজটাকে আমরা এখানে কি করতে পারবো, বের করতে পারবো। এখন আমরা কি কিভাবে অ্যাডভার্ব বের করতে পারি, যদি আমাদের সেন্টেন্সের ভার্বকে আমি গতদিনও বলেছিলাম, আজকে আমি লিখে দিব, সমস্যা নেই, আমি একটু ডিসকাস করে নেই আগে, তারপর লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম যে যদি আমরা ভার্বকে, যে কোনো একটা সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কি দিয়ে কোশ্চেন করি, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, চারটা ডাব্লিউএস ওয়ার্ড আমি লিখে দিব, আবার এখানে সব থাকবে আর কি। যে আমরা যে কোনো সেন্টেন্সের ভার্বকে যদি আমরা হোয়াই, হোয়েন, হোয়ার এবং হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে যদি আমরা কি করে থাকি, কাউকে কোনো কোশ্চেন করে থাকি, তাহলে সেটাকে আমরা সাধারণত বলে থাকি যে, মানে আমরা কোশ্চেন করে যদি উত্তর পাই, তার মানে ওই সেন্টেন্সে আমাদের কি আছে, অ্যাডভার্ব আছে। আর হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করে যদি আমরা উত্তর যদি না পাই, তার মানে ওই সেন্টেন্সে আমাদের কি দেওয়া নেই, আমাদের কিন্তু অ্যাডভার্ব নাই। তাহলে ঠিক যেভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে অ্যাডভার্বটাকে বের করতে পারবো, অনুরূপভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে একটা অ্যাডভার্ব ক্লজটাকেও কিন্তু কি করতে পারবো, বের করতে পারবো। গতদিনে আমরা আমরা ফ্রেজের কোয়ালিফিকেশন আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে অ্যাডভার্ব ফ্রেজটাকে বের করতে পারি। তো সেখানে কিন্তু আমাদের নিয়মটা ছিল এরকম যে আমরা যদি ভার্বকে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি আমরা কোশ্চেন করি, তার বিপরীতে আমরা যে উত্তরটা পাবো, সেটা আমাদের সেখানে কিন্তু কি ছিল, অ্যাডভার্ব। আমাদের ছিল হচ্ছে অ্যাডভার্ব, আমাদের কি ছিল, অ্যাডভার্ব ফ্রেজ ছিল। তো এখন আমরা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ করতেছি না, এখন আমরা করতেছি অ্যাডভার্ব ক্লজ। তার মানে অ্যাডভার্ব ক্লজটা আমাদের কিভাবে বের করতে হবে, একইভাবে হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। তাহলে এখন যদি আমরা এখানে বলি যে প্রিন্সিপাল, প্রিন্সিপাল, ওকে, তাহলে এখন দেখো প্রিন্সিপাল ক্লজের, ওকে, তো প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি আমরা কি দিয়ে কোশ্চেন করে থাকি, আমরা যদি কোশ্চেন করে থাকি হোয়াই, এরপর লিখলাম হচ্ছে হোয়েন, এরপর লিখলাম হোয়ার, হোয়ার, আর লাস্টে আমরা এখানে কি লিখলাম, হাউ। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি আমরা এখানে কোশ্চেন করে থাকি হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি আমরা কোশ্চেন করে থাকি, তাহলে তার বিপরীতে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমাদের কোশ্চেন করতে হবে কাকে, আমাদের কোশ্চেন করতে হবে
আমাদের কোশ্চেন করতে হবে প্রিন্সিপাল ক্লজের ভারকে। তো আমি এখানে একটু আরেকটু লিখে দিই যে আমরা সবসময় কোশ্চেন করব কাকে, প্রিন্সিপাল ক্লজের ভারকে। যদি আমরা হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে যদি আমরা কোশ্চেন করি, তার বিপরীতে আমরা যে উত্তরটা পাবো বা যে সাবঅর্ডিনেট ক্লজটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে কি, আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমাদের সবসময় অ্যাডভার্ব ক্লজটাকে বের করতে গেলে আমাদের এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের কি করতে হবে, কোশ্চেন করতে হবে। তাহলে এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি আমরা কোশ্চেন করি, তার বিপরীতে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ। যেমন আমি যদি এখানে লিখি যে ইফ ইউ রিড এরপর কমাতে আমরা লিখলাম ইউ উইল, এরপর লিখলাম ডু ওয়েল। ওকে, তাহলে দেখো আমি এখানে মোটামুটি যেটা লিখলাম যে ইফ ইউ রিড ইউ উইল ডু ওয়েল। তো এখন আমি যদি বলি যে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এখন এই সেন্টেন্সের মধ্যে আমাদের প্রিন্সিপাল ক্লজ কতটুকু, সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু। তাহলে এখন দেখো আমি এই প্রিন্সিপাল ক্লজে ইউ উইল ডু ওয়েল, তাহলে এখন আমাদের এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি কোশ্চেন করলাম কি, হাউ দিয়ে কিন্তু কোশ্চেন করলাম যে হাউ উইল ডু ওয়েল, তুমি কিভাবে ভালো করবে। তাহলে তার উত্তর হচ্ছে যদি তুমি পড়ো, যদি তুমি পড়ো। তাহলে এখন এই যে যদি তুমি পড়ো যে উত্তরটা আমরা পেলাম বা যে সাবঅর্ডিনেট ক্লজটা পেলাম, দ্যাটস এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে বলবো হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমরা কোশ্চেন করলাম হচ্ছে কি দিয়ে, আমরা কোশ্চেন করলাম হাউ দিয়ে। তার বিপরীতে যে উত্তরটা আমরা পেলাম বা উত্তরটা আসলো সেটাকে আমরা এখানে কি বলতেছি, অ্যাডভার্ব ক্লজ আমরা বলতেছি। তাহলে আমাদের এই বিষয়টা সর্বোপরি কিন্তু আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে যে আমি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমরা কি দিয়ে কোশ্চেন করেছিলাম, হাউ দিয়ে কোশ্চেন করেছিলাম। তো তার বিপরীতে আমরা যে উত্তরটা পেয়েছি সেটাকে আমরা কি বলতেছি, অ্যাডভার্ব ক্লজ বলতেছি। তাহলে হাউ দিয়ে কিন্তু আমাদের কোশ্চেনটা করা হয়ে গেল। এরপরে আমি এখানে লিখলাম যে হি ওয়াজ, এরপরে লিখলাম হচ্ছে কি অ্যাবসেন্ট বিকজ এরপরে লিখলাম হি ওয়াজ, এর সাথে আমরা এখানে কি লিখতেছি ইল। ওকে, তাহলে দেখো আমি এখানে যে কোশ্চেনটা করেছি যে হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল, সে অনুপস্থিত ছিল কারণ সে কি ছিল, অসুস্থ ছিল। তাহলে এখন যদি আমরা বলি এই সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু আর প্রিন্সিপাল ক্লজ কতটুকু, আমরা কিন্তু এখানে বের করতে পারবো যে বিকজ হি ওয়াজ ইল এটা হচ্ছে আমাদের কি, এটা কিন্তু আমাদের হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে এটা হচ্ছে আমাদের কিন্তু প্রিন্সিপাল ক্লজ, তাই না। তাহলে এখন আমি কোশ্চেন করব কোথায়, আমি কোশ্চেন করব প্রিন্সিপাল ক্লজে। কি দিয়ে কোশ্চেন করব এখানে, এখানে আমরা কোশ্চেন করব যে হচ্ছে যে আমরা কোশ্চেন করব এখানে কি দিয়ে, এখানে কোশ্চেন করব হচ্ছে হোয়াই, হোয়াই দিয়ে কোশ্চেন করব, হোয়াই ইউ ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে আমি কোশ্চেন করলাম হোয়াই দিয়ে, তো তার বিপরীতে আমি যে উত্তরটা পেলাম যে হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে এখন হচ্ছে আমাদের এখানে সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেলাম। কারণটা কেন সে অনুপস্থিত ছিল, বিকজ হি ওয়াজ ইল। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা পেলাম, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে বলবো হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ, এটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াই দিয়ে কোশ্চেন করেছিলাম, তার বিপরীতে যে সাবঅর্ডিনেট ক্লজটা পেলাম বা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি এখানে অ্যাডভার্ব ক্লজ। ওকে, তাহলে আমাদের এই চারটার ভিতরে দুইটাতে কিন্তু আমরা উত্তর পেয়ে মানে কোশ্চেন করে উত্তর পেয়ে গেলাম। একটা হাউ দিয়ে কোশ্চেন করলাম আর একটা কি করলাম, হোয়াই দিয়ে আমরা কোশ্চেন করলাম। এখন হোয়েন আর হচ্ছে হোয়ার, এই দুইটার ভিতরে আমাদের যে কোনো একটা বের করতে হবে। তো এখন যদি আমি এখানে লিখি যে হোয়েন ইউ, এরপরে লিখলাম হচ্ছে কি গো দেয়ার, হোয়েন ইউ গো দেয়ার, এরপর আমাদের লিখলাম হচ্ছে কি ইউ উইল, এর সাথে আমরা লিখলাম ফাইন্ড উইল। ওকে, হোয়েন ইউ গো দেয়ার, যখন তুমি সেখানে যাবে, ইউ উইল ফাইন্ড মি। তাহলে এখন আমরা যদি বলি এই সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু আর প্রিন্সিপাল ক্লজ কতটুকু, তাহলে দেখো এখানে হোয়েন থেকে শুরু করে গো দেয়ার পর্যন্ত পুরাটাই কিন্তু হচ্ছে আমাদের কি, পুরাটাই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, পুরাটাকে আমরা এখানে কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লজ। আর ইউ উইল ডু ওয়েল এটা হচ্ছে আমাদের, দেখো এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখন আমি যদি বলি যে তুমি আমাকে কোথায় খুঁজে পাবে, ঠিক আছে, তুমি আমাকে কোথায় খুঁজে পাবে। আচ্ছা, হোয়েন ইউ গো দেয়ার, যখন তুমি সেখানে যাবে তখন তুমি আমাকে কি পাবে, খুঁজে পাবে। তাহলে এটাকে আমরা যেটা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অলসো এটাকে আমরা এখানে কি বলবো, অ্যাডভার্ব ক্লজ হচ্ছে আমরা এখানে কি করতে পারি, বলতে পারি।
আর আমরা আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে কোশ্চেন করতে পারি হচ্ছে কি দিয়ে, হোয়ার দিয়ে। তাহলে আমি যদি এই যে কোশ্চেন করলাম হোয়ার ইউ উইল ফাইন্ড মি, তুমি আমাকে কোথায় খুঁজে পাবে যখন তুমি সেখানে যাবে। তাহলে এই যে আমরা এখানে যেটা বলতেছি যে যখন তুমি সেখানে যাবে তখন তুমি হচ্ছে আমাকে কিভাবে খুঁজে পাবে। তাহলে এই সেন্টেন্সে আমরা প্রিন্সিপাল ক্লজ যেটা ছিল যে ইউ উইল ফাইন্ড মি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়েন ইউ গো দেয়ার। তাহলে আমি কোশ্চেন করলাম হোয়ার ইউ উইল ফাইন্ড মি, তুমি আমাকে কোথায় খুঁজে পাবে যখন তুমি সেখানে যাবে। তাহলে এই যে আমি হোয়ার দিয়ে কোশ্চেন করলাম, তার বিপরীতে যে সাবঅর্ডিনেট ক্লজটা পেলাম, যার সেটাকে আমরা সাধারণত কেন কি বলতেছি, অ্যাডভার্ব ক্লজ বলতেছি। তাহলে আমাদের চারটার ভিতরে কিন্তু তিনটা দিয়ে আমরা কিন্তু কোশ্চেন করেছি। হাউ দিয়ে কোশ্চেন করেছি, হোয়াই দিয়ে কোশ্চেন করেছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এত লেট কেন? স্যার আমার ছোট ভাইয়ের ক্লাস ছিল স্যার স্কুলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, রেকর্ড হচ্ছে, ইয়ে পাবা না, ভিডিও পাবা না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে, জি স্যার, পরে ইউটিউবে দিয়ে দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, আজকে এই কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন আমাদের বাকি আছে হোয়েন। তাহলে এখন আমরা যদি বলি এরকম ভাবে যে হি হ্যাড, তার সাথে আমি এখানে কি লিখলাম, কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হি হ্যাড, তার সাথে আমরা লিখলাম কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এরপর আমরা লিখলাম হচ্ছে বিফোর। এরপর আমরা লিখলাম হচ্ছে ইউ, এর সাথে আমরা এখানে কি লিখলাম, কেম। আচ্ছা, তো এটা আমরা জানি যে বিফোর এবং আফটার নিয়মটা আমরা মূলত জানি যে হি হ্যাড কমপ্লিটেড বিফোর ইউ কেম। তো আমরা জানি বিফোরের পূর্বে আমরা সাধারণত পাস্ট পারফেক্ট ইউজ করে থাকি, আর পরে আমরা কি দিই, পাস্ট ইনডিফিনিট আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে এখন দেখো, আমাকে যদি এখানে কেউ বলে যে আমার এই সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, বিফোর ইউ কেম, এটাকে আমরা সাধারণত আমরা এখানে কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমরা সাধারণত বলতেছি আর কি, ঠিক আছে। ওকে, তাহলে বিফোর ইউ কেম এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে এটাকে আমরা কি বলতেছি, প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখন আমরা কোশ্চেন করব এখানে কি দিয়ে, হোয়েন হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে আমি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমি কোশ্চেন করলাম কি দিয়ে, হোয়েন দিয়ে হচ্ছে আমরা কি করলাম এখানে কোশ্চেন করলাম যে হোয়েন হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তার উত্তরটা হচ্ছে বিফোর ইউ কেম, অর্থাৎ আমরা তুমি আসার পূর্বেই মানে সে কাজটা সম্পন্ন করেছিল। তাহলে আমরা কি পেলাম, এই সাবঅর্ডিনেট ক্লজের উত্তরটা পেলাম। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, অ্যাডভার্ব ক্লজ হচ্ছে আমরা বলবো। তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে আমরা প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমরা কোশ্চেন করেছিলাম কি দিয়ে, হোয়েন দিয়ে। তো তার বিপরীতে আমরা যে উত্তরটা পেয়েছি সেটাকে আমরা সাধারণত আমরা এখানে কি বলতেছি, অ্যাডভার্ব ক্লজ বলতেছি। তাহলে আমরা এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে আমরা তার বিপরীতে যে উত্তরটা পাবো সেটাকে আমরা সাধারণত কি বলতেছি, মানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা আমরা এটাকে আমরা সাধারণত কি বলতেছি, অ্যাডভার্ব ক্লজ হচ্ছে আমরা বলতেছি, ঠিক আছে। তাহলে এখন আরেকটা কথা একটু বলে দিই, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করে আমরা যদি উত্তর যদি না পাই, তার মানে ধরে নিতে হবে সেখানে আমাদের অ্যাডভার্ব ক্লজ নাই। যেমন আমি যদি বলি, যেমন আমি লিখলাম যে হি, এর সাথে আমরা লিখলাম সেস দ্যাট হি কামস। ওকে, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি সেজ দ্যাট হি কামস। এখন আমাকে যদি বলে যে এই সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, তাহলে আমরা একটু বের করে নেই। দ্যাট হি কামস, এটাকে আমরা এখানে কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমরা বলছি। ওকে, তাহলে দ্যাট হি কামস এটা হচ্ছে আমাদের কি, সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকি যেটা আছে হি সেজ, এটা হচ্ছে আমাদের কি, প্রিন্সিপাল ক্লজ। এখন যদি আমি প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে যদি কোশ্চেন করি কিভাবে, যে হাউ হি সেজ, সে কিভাবে বলেছিল, তাহলে উত্তরটা কি আসতেছে, দ্যাট হি কামস, উত্তর কিন্তু পাওয়া যায় না। হোয়েন হি সেজ, কখন সে বলেছিল, তাহলে আমরা উত্তর কিন্তু পাই না। হোয়ার হি সেজ, সে কোথায় বলেছিল, উত্তর কিন্তু আসে না। আবার যদি বলি হোয়াই হি সেজ, তাও কিন্তু আমরা উত্তরটা পাই না। তার মানে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করে আমরা কিন্তু কি পাচ্ছি না, কোনো উত্তর কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের কোশ্চেন করে যদি আমরা কোনো উত্তর না পাই, তার মানে ওই সেন্টেন্সে আমাদের কি নাই, অ্যাডভার্ব ক্লজ নাই। তাহলে এখন যদি বলা হয় এখানে দ্যাট হি কামস, এখানে আমাদের কোন ক্লজ, তাহলে আমরা এটাকে আমরা বলবো হচ্ছে কি, নাউন ক্লজ বলবো। কারণ এখানে আমাদের হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দিয়ে কোনো উত্তর আমরা বের করতে পারতেছি না। তাহলে এটাকে আমরা এখানে কি বলবো, আমরা বলবো হচ্ছে কি, নাউন ক্লজ হচ্ছে আমরা বলবো, ঠিক আছে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলছি, আমরা বলছি এখানে হচ্ছে কি, নাউন ক্লজ। আমরা এখানে বলছি হচ্ছে কি, নাউন ক্লজ। তার মানে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দিয়ে কোশ্চেন করে যদি উত্তর পাওয়া যায়, তার মানে সেখানে নাউন অ্যাডভার্ব ক্লজ থাকবে। আর এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে আমরা যদি কোনো মানে কোশ্চেন করে যদি আমরা যদি উত্তর যদি না পাই, তার মানে সেখানে কিন্তু আমাদের কি নেই,
সেখানে আমাদের অ্যাডভার্ব ক্লোজ নাই, তখন সেটাকে আমরা কি বলবো, নাউন ক্লোজ আমরা বলবো। ঠিক আছে, এখন এটা সোজা একটা আমি উপায় একটু বের করে দিই, যে আমাদের যদি মডিফায়ারে বলে যে এখানে একটা অ্যাডভার্ব ক্লোজ ইউজ করো, তাহলে আমি একটা সোজা উপায় একটু বলে দিই, তখন আমাদের অত বেশি কষ্ট করতে হবে না। সেটা হচ্ছে কিছু কনজাংশন আছে, মানে ক্লোজ মার্কার আছে, ক্লোজ মার্কারের সাথে তো আমরা কিছুটা পরিচিত, কারণ আমরা সবাই কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা বেশ কিছুটা মোটামুটি কি করে আসছি। তো এখন এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মানে ক্ষেত্রে আমরা অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার ইউজ করেছিলাম। ক্লোজ মার্কার মানে আমরা একটা বিষয় জানি যে কিছু কনজাংশন যেগুলোকে আমরা সাধারণত সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হিসেবে আমরা সাধারণত ধরে নিই। তো ওই ক্লোজ মার্কারগুলো যদি থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় আমরা কি বের করতে পারবো, আমরা হচ্ছে মানে অ্যাডভার্ব ক্লোজটাকে বের করতে পারবো। সেগুলো কি কি, যেমন আমরা যদি এখানে লিখি বিফোর, বিফোর, তারপর আমরা এখানে লিখলাম আফটার, এরপর আমরা লিখলাম অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, এরপর আমরা লিখলাম হচ্ছে কি নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তারপর আমরা লিখতে পারি বিফোর, ও বিফোরে লিখেছি একবার, এরপর আমরা দিতে পারি অ্যাজ, তারপরে দিতে পারি সিন্স, অ্যাজ সিন্স, তারপর আমরা এখানে লিখতে পারি বিকজ, এরপর আমরা দিতে পারি আনলেস। স্যার একটু সাইডে নেন স্যার, একটু সাইডে সাইডে, একটু ইয়াতে নেন স্যার, একটু বামে বামে বামে, হ্যাঁ লেখা দেখা যাচ্ছে না একটু স্যার। এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা যেটা বললাম যে আনলেস, তারপর আমরা কি লিখেছিলাম আনটিল, তারপর আমরা যেটা দিতে পারি অ্যাজ ইফ, অথবা আমরা দিতে পারি অ্যাজ দো, অ্যাজ দো। ঠিক আছে, তাহলে এই যে বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, অ্যাজ সিন্স, বিকজ, আনলেস, আনটিল, তারপর হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো। তাহলে এই যে এগুলো সবগুলো কিন্তু আমাদের সাধারণত কি হিসেবে কাজ করে, আমরা জানি যে এই ওয়ার্ডগুলো আমাদের দো অল দো আছে, ইফ দো অল দো, এগুলো আমরা দিতে পারি ইফ, তারপর আমরা দিতে পারি দো অল দো। ওকে, তাহলে এখানে দেখো এগুলো সবগুলো কিন্তু আমাদের পরিচিত ওয়ার্ড, সবগুলো হচ্ছে আমাদের কনজাংশন। তো আমরা যখন সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যখন আমরা লিখেছিলাম, তখন এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা লিখেছিলাম। ঠিক আছে, যে আমরা জানি যে যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার লাগে, এটা আমরা সবাই কম বেশি জানি। তো এখানে আমাদের বেশ কিছু কনজাংশন হচ্ছে আমরা এখানে লিখলাম। তো এই কনজাংশন, এই ক্লোজ মার্কারগুলো দিয়ে যদি আমাদের কোনো সাবঅর্ডিনেট ক্লোজ যদি দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি, মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, অথচ সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি, আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব ক্লোজ। মানে সেখানে আমাকে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এটা উত্তর পাওয়া গেল কি না পাওয়া গেল দেখার কোনো দরকার নেই। যেমন আমরা এখানে যদি লিখি আমাদের পরিচিত ওয়ার্ড, স্পেস দিয়ে লিখি, যেমন আমি এখানে লিখলাম হি টক্স, হি টক্স, এরপর আমরা এখানে লিখলাম হচ্ছে অ্যাজ ইফ, এরপর আমরা লিখলাম হচ্ছে হি নিউ এভরিথিং, হি নিউ, এর সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে এভরিথিং। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেখো হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এখন এই সেন্টেন্সটা আমাদের এখানে দেওয়া আছে। তো এখন ভালো কথা, এই সেন্টেন্সটা আমাদের এখানে দেওয়া আছে, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তো এখন আমাদের এখানে যদি আমাদের বলা হয় যে এখান থেকে সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমাকে বের করো, তাহলে আমরা এখানে সাবঅর্ডিনেট ক্লোজটা কি বের করব, দেখো অ্যাজ ইফ থেকে শুরু করে, মানে ক্লোজ মার্কার থেকে শুরু করে আমাদের লাস্ট পর্যন্ত যেটা দেওয়া আছে, দ্যাটস এটাকে আমরা সাধারণত আমরা এখানে কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লোজ আমরা বলছি। অ্যাজ ইফ থেকে শুরু করে এভরিথিং পর্যন্ত এটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লোজ। এখন যদি আমাকে কেউ কোশ্চেন করে যে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এটা আমাদের কি কোন ক্লোজ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাকি আমাদের অ্যাডভার্ব ক্লোজ, এটা যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমাকে এখানে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের কোশ্চেন করার কোনো দরকার নেই। কারণ এই যে ক্লোজ মার্কারগুলো আমি লিখেছিলাম, মানে এখানে আমরা যতগুলো ক্লোজ মার্কার লিখেছি, এই ক্লোজ মার্কারগুলো যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমি এক বাক্যে বলবো ওই সাবঅর্ডিনেট ক্লোজটা আমাদের কি অ্যাডভার্ব ক্লোজ। তাহলে এই অ্যাজ ইফ থেকে শুরু করে আমাদের এই লাস্ট পর্যন্ত, দ্যাটস এতটুকু যদি আমরা বলি,
এটাকে আমরা নির্দিতে এটাকে আমরা কি বলতেছি সাবঅর্ডিনেট ক্লজ, এবং অলসো এটাকে আমরা এখানে কি বলতেছি, আমরা এখানে বলতেছি কি অ্যাডভার্ব ক্লজ, আমরা এখানে বলতেছি অ্যাডভার্ব ক্লজ। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি বিষয়টা হচ্ছে মোটামুটি বুঝতে পারলাম যে অ্যাডভার্ব ক্লজটা আমাদের সাধারণত মানে কি কি ভাবে হয় বা হয়ে থাকে আর কি, এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম আর কি। তাহলে আমাদের এই বিষয়টা হচ্ছে যে এটাই, যে এই ক্লোজ মার্কারগুলো থাকলে আমাকে আর কষ্ট করে কোনো কিছু বের করার দরকার হবে না, ওই সাবঅর্ডিনেট ক্লজটাই তখন হচ্ছে আমাদের কি হয়ে যাবে, অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। আর এখানে আমাদের কোশ্চেন করার দরকার নাই যে হয় হোয়েন হোয়ার হাউ, এই চারটাতে আমাদের কোশ্চেন করার কোনো দরকার নেই। এ হলো বিষয় আর কি। তাহলে আমরা এখানে বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে আমরা এই ক্লোজ মার্কারগুলো দিয়ে আমাদের থাকা মানেই সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ হবে, অ্যাডভার্ব ক্লোজ হবে। তো এরপর আমরা যদি লিখি দো দো হি, এখানে আমরা লিখলাম ডিড নট ওয়ার্ক, দো হি এর সাথে আমরা লিখলাম ডিড নট ওয়ার্ক, আমাদের আমরা লিখলাম হচ্ছে হি ওয়াজ, এর সাথে আমি এখানে লিখলাম কি রিওয়ার্ডেড। আচ্ছা, তাহলে এখন একটু যদি খেয়াল করি, দো হি ডিড নট ওয়ার্ক এর সাথে আমরা লিখেছি হচ্ছে কি হি ওয়াজ রিওয়ার্ডেড। ওকে, তাহলে এখন আমরা বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে এই যে দেখো আমরা এখানে লিখছি দো হি ডিড নট ওয়ার্ক হি ওয়াজ রিওয়ার্ডেড, তাহলে আমাকে যদি বলে যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, আমি এক বাক্যে বলবো যে হি ডিড নট ওয়ার্ক, এই সাবঅর্ডিনেট এইটুকুকে আমরা সাধারণত আমরা এখানে কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লজ বলতেছি। আর বাকি যেটা আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখন দো হি ডিড নট ওয়ার্ক, এটাকে যদি আমাকে কেউ বলে যে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা এটা আমাদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি আমাদের অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা এখানে বেসিক্যালি যেটা বলবো যে আমাদের এখানে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই বা আমাদের কোশ্চেন করারও দরকার নেই, ঠিক আছে। যে হোয়াই হোয়েন হোয়ার হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করে আমি এখানে উত্তর বের করতে পারবো কিনা, দরকার নেই আমাদের সেগুলো। কারণ আমি এখানে লিখেই দিয়েছি যে এই যে ক্লোজ মার্কারগুলো আছে, এই ক্লোজ মার্কার, এই সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারগুলো যদি আমাদের দেওয়া থাকে তাহলে নির্দ্বিধায় সেটাকে আমরা কি বলবো, অলসো এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, এবং অলসো এটাকে আমরা এখানে কি বলবো, অ্যাডভার্ব ক্লোজ বলবো। তাহলে মডিফায়ারে আমাকে যদি অ্যাডভার্ব ক্লোজ ইউজ করতে বলে আমরা কিন্তু নির্দ্বিধায় কিন্তু আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। এই যে ক্লোজ মার্কারগুলো আমি এখানে লিখে দিয়েছি, এগুলোর সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত। তো এই ক্লোজ মার্কারগুলো দিয়ে আমাদের যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ গঠিত হয় বা তৈরি করা হয়, নির্দ্বিধায় সেটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব ক্লোজ। ওকে, তাহলে আমরা মোটামুটি বিষয়গুলো বুঝতে পারলাম। তাহলে আমরা আজকে মোটামুটি ক্লজ সম্পর্কে মোটামুটি যে অনেকগুলো আমরা আলোচনা করলাম, যে ক্লাসিফিকেশন অফ ক্লজ, ক্লজ সম্পর্কে আমাদের যেটা দেওয়া ছিল যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, মানে আমরা ক্লজকে 3 ভাগে ভাগ করি, সবাই আমরা জানি এটা। যে আমাকে যদি কেউ কোশ্চেন করে যে আমাদের ক্লজ কয় প্রকার, আমি নির্দ্বিধায় বলবো ক্লজ হচ্ছে 3 প্রকার। কি কি? প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেট। এটা আমরা সবাই জানি যে আমরা ক্লজকে মূলত এই 3টা ভাগে ভাগ করি। তো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার কি ভাগে ভাগ করতে পারি, 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমাদের বেসিক্যালি বিষয়টা থাকতেছে এইটাই যে আমরা ক্লজকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতেছি, 3 ভাগে ভাগ করতেছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ক্লজ। এখন শুরুতে আমরা যেটা আসি নাউন ক্লজ সম্পর্কে। নাউন ক্লজ আলোচনা করার আগে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা আমাদের একটু জানতে হবে যে নাউন আমরা সাধারণত কোথায় কোথায় ইউজ করে থাকি। আমি একদম সম্পূর্ণ শুরু থেকে একটু আলোচনা করতেছি, কারণ অনেকে আজকে একটু লেট করে জয়েন করেছে, এই জন্য একটু আলোচনা করে দিচ্ছি আর কি। তাহলে নাউন কোথায় কোথায় বসে? নাউন বসে আমাদের সাধারণত নাউন আমাদের বেশ কয়েকটা জায়গায় বসে, আমরা জানি। সেটা হচ্ছে কি নাউন বসতে পারে আমাদের অনেকগুলো জায়গায়। যে একটা সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, তারপর হচ্ছে আমাদের আর্টিকেলের পরে নাউন বসতে পারে। আরেকটা জায়গায় নাউন বসতে পারে সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের পরে। তাহলে এতগুলো জায়গায় কিন্তু আমরা কি করতে পারি, নাউনটাকে কিন্তু আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। এখন আমরা নাউন করছি না, আমরা করতে হচ্ছে নাউন ক্লজ। তো এই নাউন ক্লজটা অবশ্যই আমাদের কি হবে, যে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে আমি এখানে লিখলাম যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার ইজ নোন টু অল। তাহলে আমি যদি এখানে ধরি যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার, দ্যাটস, এই দ্যাট থেকে শুরু করে ক্রিকেটার পর্যন্ত এটাকে আমরা কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লজ বলতেছি। তাহলে দেখো আমরা নাউন ক্লজ কোথায় কোথায় বসতে পারে, যে কোনো একটা মানে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের কি হিসেবে আসে, ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসে।
তাহলে যখন আমি লিখলাম যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার ইজ নোন টু অল, তাহলে ইজ নোনের পূর্বে আমাদের এই যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার দেওয়া আছে, এই সাবঅর্ডিনেট ক্লজটা ইজ নোনের পূর্বে দেওয়া আছে। তাহলে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো? নাউন ক্লজ বলবো। তাহলে এই যে দ্যাট ইজ এ ক্রিকেটার ইজ নোন টু অল, দ্যাটস এটাকে আমরা সাধারণত এখানে কি বলতেছি? সাবঅর্ডিনেট ক্লজ, বা এখানে আমরা স্যার আরেকবার একটু বলবেন স্যার, হ্যাঁ বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কোথায় আসছে? ইজ নোনের সাবজেক্ট হিসেবে আসছে। তাহলে বিষয়টা হচ্ছে এইটাই, যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের কি হিসেবে আসে? ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো? নাউন ক্লজ বলবো। তাহলে এই যে আমরা লিখলাম যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার, এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের ইজ নোনের পূর্বে দেওয়া আছে, তাহলে এইটাকে আমরা এখানে কি বলতেছি? নাউন ক্লজ বলছি। আবার পরবর্তীতে আরেকটা সেন্টেন্সে উদাহরণ দিয়েছি, আই নো হু হি ইজ। তাহলে এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হু হি ইজ। এটা হচ্ছে আমাদের কি? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই ক্লজটা কিন্তু আরেকটা ভার্বের পরে আসছে। তাহলে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের কি ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসে, তাহলে ওই যে আমাদের ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যে ওয়ার্ডটা আসতে, ওই ক্লজটা আসতেছে, ওইটাকে আমরা সাধারণত এখানে কি বলতেছি? নাউন ক্লজ আমরা বলতেছি। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা পেলাম নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটা। ভার্বের অবজেক্ট হিসেবেও আমরা যে সাবঅর্ডিনেট ক্লজটা পেলাম, এটাকে আমরা কি বলতেছি? নাউন ক্লজ। আরেকটা জায়গায় আমাদের নাউন ক্লজ, স্যার আগের উদাহরণ যেটা দিছেন না স্যার, হ্যাঁ এই আগের উদাহরণটাতে স্যার হচ্ছে যে এখানে প্রিন্সিপাল ক্লজ কি স্যার নন টু অল? এখানে আসলে প্রিন্সিপাল ক্লজ ওইভাবে নাই, কারণ নমিনাল দ্যাট ক্লজের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটা পাওয়া যায় না, বুঝতে পারছো? এই হলো বিষয় আর কি। ও তো আচ্ছা। আপাতত এখানে ইজ নন টু অল, ওইটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এই ভার্বের পূর্বে যেহেতু আমাদের সাবজেক্ট হিসেবে এই মানে আগে আমাদের এই সাবঅর্ডিনেট ক্লজটা দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে কি নাউন ক্লজ। কারণ আমাদের নাউন কি? যে কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে আছে। এখন তো আমরা নাউন করছি না, আমরা করছি নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজটা যে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজই হবে। তাহলে এই যে দ্যাট আছে, দ্যাটটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তো যখন আমি বললাম যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার, এই সাবঅর্ডিনেট ক্লজটা ইজ নোনের সামনে দেওয়া আছে বা পূর্বে দেওয়া আছে, বিধায় এটাকে আমরা কি বলতেছি? সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা অলসো নাউন ক্লজ। তারপর যেটা বলেছিলাম যে আই নো হু ইজ, তাহলে হু ইজ এটা হচ্ছে আমাদেরকে একটা ভার্বের অবজেক্ট আকারে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি, যে এই যে ভার্বের পরে যে সাবঅর্ডিনেট ক্লজটা দেওয়া আছে, এটাকে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলতেছি? নাউন ক্লজ আমরা বলতেছি। বুঝা গেছে? তাহলে আমাদের নাউন ক্লজ কোথায় কোথায় বসতে পারে? যে কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে, যে কোনো একটা ভার্বের অবজেক্ট হিসেবে। আরেকটা জায়গায় আমাদের নাউন ক্লজ বসতে পারে, সেটা হচ্ছে কোথায়? প্রিপজিশনের পরে। যেমন আমি এখানে যেটা লিখছি, উই ক্যান আস্ক অ্যাবাউট হোয়াট হি ডাজ। তাহলে অ্যাবাউটটা হচ্ছে প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে যদি আমাদের কোনো সাবঅর্ডিনেট ক্লজ আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলতেছি? নাউন ক্লজ বলতেছি। তাহলে নাউন ক্লজ মূলত আমাদের কয়টা জায়গায় বসে? তিনটা জায়গায় বসে। যে কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, আর হচ্ছে কোথায়? প্রিপজিশনের পরে। এই তিনটা জায়গা ছাড়া আর অন্য কোনো জায়গায় কিন্তু আমাদের সাধারণত নাউন ক্লজ বসে না। আমি তিনটে উদাহরণ দিয়ে দিয়েছি কিন্তু। এরপর আমরা চলে আসি অ্যাডজেক্টিভ ক্লজে। অ্যাডজেক্টিভ ক্লজ আলোচনা করার আগে আমি বলেছিলাম অ্যাডজেক্টিভটা কি, এটা হচ্ছে আমাদের একটু জানতে হবে, বা অ্যাডজেক্টিভটা কি হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভ হচ্ছে কি, যে আমাদের সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলোকে আমাদের প্রকাশ করে থাকে। তো আমরা এখানে যেটা লিখছি অ্যাডজেক্টিভ ক্লজ, বা এটার একটা নাম আছে রিলেটিভ ক্লজ। তো যদি মডিফায়ারে আমাকে বলে যেখানে একটা রিলেটিভ ক্লজ ইউজ করো, তখন অনেকে আমরা কনফিউশন হয়ে যেতে পারি যে রিলেটিভ ক্লজ আবার কি, এটা তো কখনো আমরা শুনি নাই। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজটা সাধারণত আমাদের তিনটা ওয়ার্ড দিয়ে, আমাদের কনজাংশন দিয়ে আমাদের সাধারণত গঠিত হয়। সেটা হচ্ছে কি, হু, হুইচ, আর হচ্ছে আমাদের দ্যাট। এই তিনটা ক্লোজ মার্কার দিয়ে আমরা সাধারণত কি অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা করে থাকি। আমরা এটা জানি যে আমরা ব্যক্তিবাচকের ক্ষেত্রে ইউজ করে থাকি হু, আর হুইচ আর দ্যাট, এই দুইটা ইউজ করে থাকি বস্তুর ক্ষেত্রে। তাহলে আমাদের যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের কোনো নাউন বা প্রোনাউন যদি দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজের আগে অবশ্যই আমাদের কি থাকতে হবে? নাউন বা প্রোনাউন আমাদের থাকতে হবে। তাহলে আমি যেটা বলছিলাম, যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের সাধারণত নাউন বা প্রোনাউন যদি দেওয়া থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা সাধারণত কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে আমরা যেটা বললাম যে ইট ইজ আই হু সলভ দ্য প্রবলেম, ইট ইজ আই এর সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি হু সলভ দ্য প্রবলেম। তাহলে হু সলভ দ্য প্রবলেম, এই যে আমরা মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজটা পেলাম, দেখো এই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের একটা প্রোনাউন দেওয়া আছে, কোনটা? আই। তাহলে আমাদের যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমরা নাউন বা প্রোনাউন পাই, তার মানে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। এখন
বাই চান্স এখানে যদি আইটা যদি না থাকতো, তার মানে এটাকে কিন্তু আর অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা বলতে পারতাম না। কারণ সাবঅর্ডিনেট ক্লোজ হওয়ার প্রধান শর্ত হচ্ছে অবশ্যই সেই সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে আমাদের কি থাকতে হবে, নাউন বা প্রোনাউন কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই থাকতে হবে। তাহলে যেহেতু হু সলভ দ্য প্রবলেম এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং এর পূর্বে আমাদের কি দেওয়া ছিল, একটা প্রোনাউন দেওয়া ছিল আই, বিদায় এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা এখানে কি বলতেছি, অ্যাডজেক্টিভ ক্লোজ বলতেছি। এরপর আর একটা উদাহরণ দিয়েছি, দেখো দ্য বুক হুইচ ইজ গিভেন বাই ইউ ইজ হিয়ার। তাহলে হুইচ ইজ গিভেন বাই ইউ এটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এখন দেখো এই সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, একটা নাউন দেওয়া আছে, কোনটা, দ্য বুক। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে আমাদের নাউন বা প্রোনাউন দেওয়া আছে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা এখানে কি বলতেছি, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে আমরা মূলত বলতেছি। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে আমাদের নাউন বা প্রোনাউন যদি দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা নির্দ্বিধায় আমরা এখানে কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। এটা আমাদের মনে রাখতে হবে। যদি দেখি সাবঅর্ডিনেট ক্লোজের আগে আমাদের নাউন বা প্রোনাউন দেওয়া নাই, তার মানে ওই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু হবে না। আর অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করতে গেলে তোমাকে তিনটা কম্বিনেশন ইউজ করতে হবে। হু ইজ দ্যাট, অধিকাংশ ক্ষেত্রে এই তিনটাই হয়। যা হুটাকে আমরা ইউজ করে থাকি ব্যক্তির ক্ষেত্রে, আর বস্তুবাচকের ক্ষেত্রে হুইজ বা দ্যাট ইউজ করে থাকি। এরপর আমরা চলে আসি অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে। অ্যাডভার্ব ক্লজটা কি, ঠিক যেভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমরা অ্যাডভার্বটাকে বের করতে পারি, অনুরূপভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমরা কি বের করতে পারবো, অ্যাডভার্ব ক্লজটাকে আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে কিভাবে, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমরা যদি হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করি, তাহলে তার বিপরীতে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আমি আবার বলি, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমরা এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করবো, কি কি দিয়ে, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে যদি আমি কোনো কোশ্চেন করি, তাহলে তার বিপরীতে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, অ্যাডভার্ব ক্লজ। তাহলে এখন আমি যদি বলি ইফ ইউ রিড ইউ উইল ডু ওয়েল, তাহলে এখন এখানে দেখো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, ইফ ইউ রিড এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে ইউ উইল ডু ওয়েল এটা হচ্ছে আমাদের কি, প্রিন্সিপাল ক্লজ। তো এখন আমি যদি কোশ্চেন করি হাউ ইউ উইল ডু ওয়েল, তুমি কিভাবে ভালো করবে, এর উত্তরটা হচ্ছে যদি তুমি পড়ো। তাহলে যদি তুমি পড়ো এর মানে হচ্ছে কি, ইফ ইউ রিড। তাহলে এই যে আমরা ইফ ইউ রিড এটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং আমি কোশ্চেন করেছিলাম কি দিয়ে, হাউ দিয়ে। তাহলে হাউ দিয়ে যে কোশ্চেনটা আমি করলাম তার বিপরীতে যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি, অ্যাডভার্ব ক্লজ হচ্ছে আমরা এখানে বললাম। ঠিক আছে, তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা আমাদের সাধারণত থাকতেছে যে আমরা হাউ দিয়ে কোশ্চেন করেছিলাম, সো তার বিপরীতে যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি, অ্যাডভার্ব ক্লজ। এরপর আমরা বললাম হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল। তাহলে দেখো বিকজ থেকে শুরু করে ইল পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ। আমরা কিন্তু জানি যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে কিভাবে প্রিন্সিপাল ক্লজ এবং কিভাবে সাবঅর্ডিনেট ক্লজটা বের করতে হয়। তাহলে এখন আমি যদি বলি যে হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, এটা কিন্তু আমাদের হি ওয়াজ অ্যাবসেন্ট প্রিন্সিপাল ক্লজ। কারণ আমি একটা সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি বাদ দিই, আমার বাকি যেটা থাকবে সেটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। বিকজ যেহেতু একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, অতএব তার সাথে যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বিকজ ইউ ওয়াজ ইল এটা হচ্ছে আমাদের কি ছিল, সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, তাহলে আমি এইটুকু যদি বাদ দিই, বাকি যেটা আছে এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি এখন কোশ্চেন করলাম হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, সে কেন অনুপস্থিত ছিল, বিকজ হি ওয়াজ ইল। তাহলে এই যে আমরা মানে হোয়াইতে কোশ্চেন করলাম, তার বিপরীতে আমাদের যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বা এটাকে আমরা সাধারণত এখানে কি বলতেছি, অ্যাডভার্ব ক্লজ আমরা বলতেছি। ওকে, এরপর আমি লিখলাম যে হোয়েন ইউ গো দেয়ার, কমাতে আমরা এখানে লিখলাম ইউ উইল ফাইন্ড মি। তাহলে এখন হোয়েন ইউ গো দেয়ার কমাতে আমরা এখানে কি লিখছি, ইউ উইল ফাইন্ড মি। তাহলে এখানেও আমরা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা বের করতে পারছি। হোয়েন থেকে শুরু করে দেয়ার পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, আর এতটুকু বাদ দিলে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি প্রিন্সিপাল ক্লজকে এখন আমি ওই চারটার মধ্যে থেকে যে কোনো একটাতে কোশ্চেন করব। তাহলে আমি কোশ্চেন করলাম যে প্লেসের ক্ষেত্রে আমরা জানি হোয়ার কি ইউজ করতে হবে। তাহলে আমি কোশ্চেন করলাম হোয়ার ইউ উইল ফাইন্ড মি, তুমি আমাকে কোথায় খুঁজে পাবে, যখন তুমি সেখানে যাবে। তাহলে এই যে আমি প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে হোয়ার দিয়ে কোশ্চেন করলাম, তার বিপরীতে যে উত্তরটা পেলাম বা সাবঅর্ডিনেট ক্লোজটা পেলাম, সেই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা এখানে মূলত আমরা কি বলতেছি, অ্যাডভার্ব ক্লোজ আমরা বলতেছি। ওকে, এরপর আমরা লিখেছি হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম। বিফোর একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, অতএব তার সাথে যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। আর এটুকু যদি বাদ দিই, আমার বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এখন প্রিন্সিপাল ক্লোজকে আমি কোশ্চেন করব। আমি কোশ্চেন করলাম হোয়েন ই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কখন এসেছিল, বিফোর ইউ কেম, তুমি আসার আগে সে কাজটা সম্পন্ন করেছিল। তাহলে এখন দেখো যে আমি হোয়েন দ্য কোশ্চেন করলাম যে সে কখন কাজটা সম্পন্ন করেছিল, তুমি আসার আগে, বা হ্যাঁ তুমি আসার আগে। তাহলে এই যে আমি হোয়েন দ্য কোশ্চেন করলাম তার বিপরীতে যে উত্তরটা পেলাম, দ্যাটস এইটাকে আমরা সাধারণত কি বলতেছি, এইটাকে আমরা বলতেছি সাবঅর্ডিনেট ক্লোজ, বা এটাকে আমরা বলতেছি হচ্ছে কি, অ্যাডভার্ব ক্লোজ হচ্ছে আমরা বলতেছিলাম। তাহলে আমরা এখানে যে কথাটা আমরা বলছি যে প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে যদি আমরা হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে যদি আমরা কোশ্চেন করি,
এবং তার বিপরীতে আমি যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলবো যে সাবঅর্ডিনেট ক্লজ বা আমরা অ্যাডভার্ব ক্লজ। এখন এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডে কোশ্চেন করে যদি আমি উত্তর যদি না পাই, তার মানে সেখানে কিন্তু আমার অ্যাডভার্ব ক্লজ নাই। যেমন আমি এখানে লিখলাম হি সেজ দ্যাট হি কামস। এখন দেখো হি সেজ এটা প্রিন্সিপাল ক্লজ। এখন আমি যদি কোশ্চেন করি হাউ হি সেজ, সে কিভাবে বলে, আবার উত্তর কি আসতেছে দ্যাট হি কামস, হয় না কিন্তু। আবার যদি বলি হোয়েন হি সেজ, সে কখন এটা বলেছিল, তাহলে দ্যাট হি কামস উত্তরটা কিন্তু আসে না। আবার যদি বলি হোয়ার হি সেজ, সে কোথায় বলেছিল, দ্যাট হি কামস উত্তরগুলো কিন্তু মেলে না। তার মানে এই যে চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন করে উত্তরটা মিলাইতে পারতেছি না। তাহলে যেহেতু চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের উত্তর মিলছে না, তার মানে এই সেন্টেন্সে আমাদের কিন্তু কি নাই, আমাদের হচ্ছে অ্যাডভার্ব ক্লজ নাই। তাহলে এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে যদি উত্তর যদি না পাই, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলবো হচ্ছে কি নাউন ক্লজ। আর হোয়াই হোয়েন হোয়ার হাউ দিয়ে কোশ্চেন করে যদি আমরা উত্তর পাই বা যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ পাই, কারণ ওই সেন্টেন্স আমাদের কি দেওয়া আছে, অ্যাডভার্ব ক্লজ দেওয়া আছে। আর লাস্টে আমি বলে দিয়েছিলাম এই যে আমাদের ক্লোজ মার্কার গুলো বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, অ্যাজ সিন্স, বিকজ, আনলেস, আনটিল, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ দো, অল দো, এই ক্লোজ মার্কার গুলো দিয়ে আমাদের যদি সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করা হয়, এক বাক্যে আমি সেটাকে বলবো অ্যাডভার্ব ক্লোজ। সেখানে তোমাকে হোয়াই হোয়েন হোয়ার হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করার কোনো দরকার হবে না। যেমন আমি লিখছি হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আমাকে যদি এখানে কেউ কোশ্চেন করে এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, তাহলে আমি বলবো অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তাহলে এই যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, অ্যাডভার্ব ক্লজ বলবো। তারপর আমি বলেছিলাম যে দো হি ডিড নট ওয়ার্ক হি ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে দো হি ডিড নট ওয়ার্ক এটাকে আমরা সাধারণত কি বলতেছি, সাবঅর্ডিনেট ক্লজ বলতেছি। অলসো এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব ক্লজ বলবো। এখানে আমাকে হোয়াই হোয়েন হোয়ার হাউ এই চারটাতে কোশ্চেন করার কোনো দরকার নাই। এই এই ক্লোজ মার্কার গুলো দিয়ে আমাদের কোনো ক্লোজ তৈরি হওয়া মানেই সেটা নির্দিতে আমরা এখানে কি বলবো, অ্যাডভার্ব ক্লোজ বলবো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আশা করি মোটামুটি এটা বুঝতে পারলাম। তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই মোটামুটি আমাদের থাকবে।